যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা অক্ষর দিয়ে দিয়েছেন। মুসলমানেরা ধীরে ধীরে ব্যাখ্যা করবো, তাউস তাসনিমার ব্যাখ্যাটা আপনাদেরকে শুনিয়ে দেব। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ভিতরে দেখা গেল আপনার 24টা অক্ষর কেন দিলেন? কিতাবাদি পড়ে পড়ে দেখা যায় ওলামা ইকরাম একই মত করেছেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে দিয়েছেন 12 এবং দিনে দিয়েছেন 12। এই দিন এবং রাতের নয় সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 অক্ষরের বিসমিল্লাহটা আল্লাহ তাআলা লিখে দিলেন। আর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ভিতরে কিন্তু আপনার 24টা অক্ষর আছে। 24-এর ভিতর থেকে যদি 5 যদি মাইনাস করা যায় তাইলে কিন্তু আপনার 19-এ দাঁড়াচ্ছে না, কি বলে না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষরা তোমরা শোনো, এই বিসমিল্লাহ 19 অক্ষরের বিসমিল্লাহটা যদি আমি না বানাইতাম, আসমানটা বানাইতাম না, জমিনটা বানাইতাম না, জমিন এবং আসমানের সমন্বয়ে যতগুলো মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছু বানাইতেন না। বিসমিল্লাহর ভিতরে কেমন ফজিলতটা আছে আসুন আমরা শুনব। ও মুসলমানেরা, এই যে 19 অক্ষরের বিসমিল্লাহটা তাউস তাসমিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাউসের ভিতরে আপনারা 24টা অক্ষর আল্লাহ তাআলা ধার্য করলেন। 24টা অক্ষর ধার্য করে 5টা অক্ষর মাইনাস করে দিলেন। এই 5টা অক্ষর মাইনাস করে দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 অক্ষরের বিসমিল্লাহটা আল্লাহ বানাইল। তাইলে এই বিসমিল্লাহর ভিতরে যে আপনার 19টা অক্ষর আছে, এরপরে তাইলে ওই 5টা অক্ষর কোথায় গেল একটু চিন্তা করে দেখেন। ধীরে ধীরে আপনাদের সম্মুখে কথাগুলো বলে যাই। মুসলমানেরা, বিসমিল্লাহর কেমন ফজিলতটা আজকে আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আপনার সবচাইতে এমন নবী ছিলেন, খুবই অতি নিকটবর্তী একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আপনারা নাম শোনেন নাই? এই মূসা আলাইহিস সালাম যখন তার কওমের সম্পদের কাছে যা বললেন, ও মানুষেরা তোমরা শোনো, তোমরা যে ওই ফিরাউনকে আনা রব্বুকুমুল আলা, ফিরাউনকে রব বলে তোমরা মানো, রব বলে তোমরা দেখো, না 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 রে, ফিরাউন কিন্তু তোমাদের রব না, রব হলো আমার আল্লাহ তাআলা। এই বলেন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা পড়ো তোমাদের ওই রবের নামে, রবের কালেমাটা একটা বারের জন্য আমি মূসার কালেমাটা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এইবার কিছু সংখ্যক মানুষগুলো মূসার কালেমাটা অ্যাকসেপ্ট করে নিল, আর কিছু সংখ্যক মানুষগুলো কালেমাটা অ্যাকসেপ্ট করলো না। মুসলমান, এটা বুঝতে চাচ্ছি, বিসমিল্লাহর তাফসীরটা আপনাদেরকে একটু শোনায় দেয়। এরপরে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মূসার কাছে ইলহাম পাঠিয়ে দিলেন, ও মূসা তুমি যাও যাও ফিরাউনের কাছে যে সুন্দর করে আমার বাণীটা তুমি বলে দাও। এইবার যখন মূসা যখন ফিরাউনের রাজপ্রাসাদের মাঝে যখন ঢুকে গেলেন, ঢুকে যাবার পরে বলতেছে, ফিরাউন পরে কেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ঈমান আন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আন। এইবার
ফ্রাউন ডাক দিয়ে বলতেছে মুসা রে শোনে কে আমার জীবন চলে যাবে, আমি হলাম রব, আর আমি রব এক রব হইয়া আর অন্য কোনো রবের প্রতি আমি ফ্রাউন কখনো ঈমান আনব না। মুসা আলাইহিস সালামের দারুণ রাগ হয়ে গেলে দেখবে না তোতলা কানা এবং ল্যাংডা এই কিসিমের মানুষগুলো যারা বধির কানে শোনে না, এই কিসিমের মানুষগুলোর কিন্তু দারুণ কিন্তু কঠোরতা রাগ আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম দারুণ তোতলা নবী ছিলেন, রাগের চেহারাটা ফেটে ফেটে মনে কয় বের হয়ে যাবে। এমন সময় দেখা যায় মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজপ্রাসাদটা ভেদ করে তুর পাড়ে চলে গেলেন। তুর পাড়ে যাবার পর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটাবারের জন্য তুমি শুনে না গো, যে কওমের জাতির মানুষের আল্লাহ আল্লাহ তোমার প্রতি ঈমান আনে না, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও, এই জাতিটাকে ধ্বংস করে দাও। এইবার দেখে গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন রে না 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 না, আরেকটা বারের জন্য তুমি চলে যাও। কোথায় চলে যাও? ফিরআউনের দরবারে যাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা বললেন আল্লাহ তাআলা তুমি বারবার বারবার ফিরআউনের রাজপ্রাসাদে আমারে নিচ্ছ আল্লাহ, এই জাতির মানুষেরা তোমার আমার প্রতি ঈমান আনবে না, তোমার কালেমাটা আমার কালেমাটা অ্যাকসেপ্ট করবে না। না না না, ওদেরকে সেই জাতিকে তুমি একটা সিডোর দিয়ে ধ্বংস করে দাও। এইবার দেখা গেল যখন সিডোর দিয়ে যখন ধ্বংসের প্রতি পর্যন্ত চলানো হলো, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা ওরে মুসা তুমি একটা বারের জন্য শুনে নাও, সেটা হলো তুমি আর একটা বারের জন্য যাও। এইবার যা ফিরআউন সহ এরপরে তার চেলা চামান্ডারের সম্মুখে যাও, আমার দিনের বার্তাটা তাদের সম্মুখে তাদের দ্বারে দ্বারে একটু পৌঁছিয়ে দাও। এইবার মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে, এইবারে কিন্তু শেষ, এর পরবর্তীবার কিন্তু আমি যেতে পারবো না, এইবারে কিন্তু শেষ। আমার দীর্ঘ বিশ্বাস এই জাতির মানুষগুলো তোমার প্রতি ঈমান আনবে না, এই কওমের মানুষগুলো তোমার প্রতি ঈমান আনবে না। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইলহামটা পাঠালেন, পাঠানোর পরে সঙ্গে সঙ্গে বলতেছে রব্বুল আলামিন শোনো, আমি তো দারুণ বাংলায় বাংলায় কথা বলি, আমি তো দারুণ ততলাম, শুনে নাও রব্বুল আলামিন আমার ভাই হারুনকেও তুমি নবী বলে ঘোষণা দিয়ে দাও। আমার মুসলমানেরা রে, এইবার যখন হারুন আলাইহিস সালামকে যখন নবী বলে যখন ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওয়ালি। আল্লাহ তাআলা বক্ষ আমার প্রশস্ত করে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার কথাগুলো যত ওই কওমের মানুষগুলো ওই জাতির মানুষগুলো যেন বুঝতে পারে, তৌফিকটা তাদের মাঝে পৌঁছে দাও। আমার মুসলমানেরা এই জন্য এই আয়াতে কারিমাটা সূরাতুল তাহার 55 নম্বর আয়াত, এটা এই আয়াতে কারিমাটা পড়ে যদি আপনি যত বড় মজলিসে কেন না যান, এই মজলিসের পূর্বে যদি এই আয়াতে কারিমাটা যদি পড়তে পারেন, যদি বলেন রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বক্ষ আমার প্রশস্ত করে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার জিহ্বা থেকে জড়তাগুলো দূর করে দাও, আমার কথাগুলো যেন ওই জাতির মানুষগুলো যেন বুঝতে পারে, তৌফিকটা দিয়ে দাও। এই বলে যখন মুসা আলাইহিস সালাম হারুনকে নিয়ে যখন ফিরআউনের দরবারের দিকে যখন রওনা হয়ে গেছেন, প্রাসাদের দিকে যখন রওনা হয়ে গেছেন, প্রাসাদের দিকে রওনা হয়ে যাবার পরে এমন সময় মুসা আলাইহিস সালাম বলতেছেন এই ফিরআউন কালেমা পড়বি নাকি বল, কালেমা পড়বি নাকি? এমনভাবে ডাক দিয়েছে এই ফিরআউন কালেমা পড়বি নাকি বল, আল্লাহর প্রতি ঈমান আনবি নাকি বল। এইবার ফিরআউন ডাক দিয়ে বলতেছেন
মুসা একবারই তো বলেছি আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব। আর রব হয়ে কোনো রবের প্রতি তারা ঈমান আনে না। আমি কখনো কারোর প্রতি ঈমান আনতে পারবো না, কারণ আমি তো হলাম বড় রব। এইবার মুসা আলাইহিস সালামের দারুণ রাগ হয়ে গেল, চুলগুলো বেদ করে টুপিগুলো সন্নি হয়ে গেল। এমন সময় ফিরআউন ডাক দিয়ে বলতেছে, ও মুসা, এতদিন তুমি তো একাই এসেছ, এমন তো অবস্থায় দেখো তোমার পাশে ওটা কে নিয়ে এসেছ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ফিরআউনের শোনো, এইটা হলো আমার ভাই হারুন। আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়তের দরজাটা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন দেখে না তো বলা না বেদ বলা। এইবার ফিরআউন ডাক দিয়ে বলতেছে, ও মুসা রে, তোর আল্লাহর খায়া দায়া তো কোনো কাম নাই কাজ নাই, ঘরে ঘরে নবী পাঠাচ্ছে। চিন্তা করেছেন কেমন বেয়াদবালা দেখেন। এইবার এই কথাটা যখন বলেছেন হযরতে মুসা আলাইহিস সালাম দারুণভাবে পাশারটা ত্যাগ করে এসে আবার তোর পাহাড়ের পাশে বলতেছে, আল্লাহ বলেছিলাম এই জাতির কওমের মানুষগুলো তোমার প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি তাদেরকে সিডর দিয়ে ধ্বংস করে দাও। এইবার মুসা আলাইহিস সালাম এইভাবে যখন আল্লাহর দরবারে যখন দোয়া করা শুরু করে দিলেন, দোয়া করা যখন শুরু করে দিলেন, দোয়াটা করলেন, করার পরে এইবার আল্লাহ তাআলা বললেন, মুসা আমি আল্লাহ তো সিডর দেব, তবে একটা বিষয়, ফিরআউনের কাছে যেও না, ওই জাতির কওমের কাছে, ফিরআউনের চেলা চামুন্ডারগুলো যারা আছে তাদের কাছে চলে যাও, তাদের কাছে যাই একটা বারের জন্য বলে দাও তারা যেন আল্লাহর প্রতি ঈমান আনে, তোমার কালেমাটা যেন অ্যাকসেপ্ট করে নাই। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে, মানি না, মানবো না, এই কথাটা আমি কেন রাখবো না। আল্লাহ তুমি এই জাতির মানুষগুলো কখনোই তোমার প্রতি ঈমান আনবে না, আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন, মুসা রে শোনো, তুমি এই জাতির কওমের মানুষগুলোর কাছে চলে যাও, চলে যাওয়ার পরে বলো যে তোমরা যদি আজকের ভিতরে যদি আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান না আনো, তাইলে কিন্তু তোমাদের উপর দিয়ে আজকে সিডর বইতে শুরু হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাবার পরে এইবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ঠিক আছে। এইবার যখন চলে গেলেন, চলে যাবার পরে ডাক দিয়ে বললেন কওমের মানুষগুলোকে, ফিরআউনের চেলা চামুন্ডার দিকে ডাক দিলেন, ডাকে দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আর মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কওমের মানুষগুলোর কাছে যায় বললেন, তোমরা শোনো, ও সম্প্রদায়ের মানুষেরা তোমরা শোনো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতগুলোকে তোমরা অস্বীকার করতে পারবে। অতএব কি আছে, ফিরআউনের বানানো এই প্রতিত ধর্মের প্রতি তোমরা একনিষ্ঠ হইও না, তোমরা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি মানানো। আর আল্লাহর প্রতি যদি নাই মানানো, আজকে যখন 12টা হয়ে যাবে, এই 12টার সময় কিন্তু ঝড় এবং সিডরটা বয়া দিবে। কত ওরে আল্লাহ, 12টা বাজে এখনও 11:45 বেজে গেছে। একটু চিন্তা করে দেখেন মুসলমান, এমন সময়ে দেখা যায় আল্লাহ তাআলা 12টার সময় কিন্তু সিডর কিন্তু বয়া দিবে। এইবার ওই জাতির কওমের মানুষগুলো মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কিছু সংখ্যক মানুষ, তেনারা মুসার কওমের মানুষগুলা, কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনলেন, আর কিছু মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেন না। এইবার ওই মানুষগুলাকে বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনো নাই শোনো, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনো শোনো, তোমাদের যে টুই টপলাগুলো আছে এই পুটলিগুলো গুছিত করে নাও। আজকে যখন রাত 11টা বাইজে যাবে, 12টা যখন বাইজে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা সিজর চলাবেন, এই সিজরটা এমন হবে সকলে তুলোর মতো খালি ওড়া শুরু করে দিবে।
হযরতে মুসা আলাইহিস সালাম এই দাওয়াতটা দেওয়ার পর মুসার হাতে হাত রেখে যারা কালেমা পড়লেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনলেন, এরপরে এই মানুষগুলো নিয়ে কওমের মানুষগুলো সহ মুসা আলাইহিস সালাম নদী পার হলেন। মুসলমানেরা এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোর পাহাড়ে যেয়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি কিন্তু কথা খালি চেঞ্জ করো। আল্লাহ বলে কেমন করে চেঞ্জ করে? তার মানে মুসা আলাইহিস সালামের ওই কথাটা ব্রেন্টের ভিতরে কল্পনা জল্পনা হচ্ছে, ওই যে এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা, এইভাবে মুসা আলাইহিস সালামের ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। তার মানে ঘটনাটা একটু শোনায় দেয় আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম একদিন এক মুসা নবীর কওমের এক মহিলা ছিলেন, এই মহিলার গর্ভে কোনো সন্তানাদি আসে না। এইবার দেখা যায় মুসা আলাইহিস সালাম আর মহিলার যখন সাক্ষাৎ যখন হয়ে গেল, এইবার মুসাকে ডাক দিয়ে বলতেছে, ও যুগ জামানার শ্রেষ্ঠ নবীর মুসা রে, শোনো, আমার তো কোনো সন্তানাদি হয় না, দেখো তো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কি সন্তানাদি দিবি কিনা। এইবার মুসা আলাইহিস সালাম সন্তানাদি দিবি কিনা দেখো দেখো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, যাওয়ার পরে বলেন, আল্লাহ এই রাজ্যের মাঝে দেখো ওই মহিলাকে তুমি গর্ভে সন্তানাদি দিবে কিনা। এইবার মুসার কথা মতে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মুসা রে, না 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 রে, তুমি বলে দাও ওই মহিলার গর্ভে কোনো সন্তান যাবে না। এইবার মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হয়ে যাবার পরে ডাক দিয়ে বলতেছে, মুসা নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি আপনি কথা বলেছেন নাকি? এইবার মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহর সাথে কি আপনি কথা বলেছেন নাকি? মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ও মামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে কোনো সন্তান দিবে না। এই বলে মহিলাটা দুইটা চোখের পানিগুলো ছাড়লেন, ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছেন, আল্লাহ কত বড় অন্যায় করেছি, কি অন্যায়টা করেছি, একটা বারের জন্য বলো বলো আল্লাহ, কেন সন্তান আদি দিবে না, একটা বারের জন্য বলো 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 বলো। এই বলে বলে মনের ভিতরে মনের কথাটা কে জানে, মনের কথাটা বিজাতি সুদূর একমাত্র আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। কথাগুলো কল্পনা জল্পনা হইতে হইতে বাড়ির দিকে যখন রাস্তা নিয়েছেন, বাড়িতে যাইয়া যখন কেতাবের ভিতরে লিখতেছে যে যখন মহিলাটা রুটি বানানো শুরু করে দিয়েছেন, শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পাগল রে, ওই পাগল সুন্দর করে ডাক দেয়া বলতেছে, ও মহিলা, একটা বারের জন্য শোনো শোনো তোমরা, আমার এতই খিদে লেগেছে যে একটা রুটি আমারে দিবানে। এইবার যখন মহিলা সুন্দর করে ফকিরকে পাগলকে একটা রুটি যখন দিয়েছেন, রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাগলটা একটা রুটি খেয়ে পেটের মাঝে দারুণ তৃপ্তি পেয়ে গেলেন। মালিকের দরবারে দুটি হাত ধরে বললেন, আল্লাহ রব্বুল আলামিন একটা বারের জন্য শুনে নাও, এই আমাকে যে একটা বারের জন্য একটা রুটি যে খাওয়াইলো, আল্লাহ তার মনের নেক মাকসুদগুলো তুমি আল্লাহ তাআলা পূরণ করে দাও। কারণ সেই সময় মহিলার অন্তরের ভিতরে কল্পনা জল্পনা হচ্ছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতে আল্লাহ। এরপরে যখন আর একটা রুটি দিয়েছে, আর একটা রুটি দিয়েছে, কতক কিতাবের রেফারেন্সে 3টা রুটির কথা আছে, আবার কতক কিতাবের রেফারেন্সে 7টা রুটির কথা আছে। যাই হোক, এরপরে দেখা যায় ওই মহিলা যখন 3টা রুটি ওই পাগলকে যখন খাওয়াইছে, এমন সময় দেখা যায় পাগল রে রুটিটা যখন সুন্দরভাবে যখন খাওয়িয়ে দিয়েছেন, খাওয়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা 3 বছর এই মহিলার গর্ভে 3টা সন্তান দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মুসলমানেরা, এইবার যখন মহিলার গর্ভে
তিনটা সন্তান যখন দিয়ে দিয়েছেন, দেওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে ওই যে রাস্তায় সাক্ষাৎটা হয়ে গেছেন, হয়ে যাওয়ার পর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মুসা নবীকে ডাক দিয়ে বলছে, মুসা নবী রে, তুমি দারুণ মিথ্যুক নবী, তুমি বলেছেন আল্লাহ কোনো সন্তান আমার গর্বে দিবে না। তুমি একটু তাকিয়ে দেখো, এই যে দেখো আমার গর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা সন্তান দিয়েছে। মুসা নবী তো দারুণ নবী ছিলেন, অত্যন্ত কঠোর নবী ছিলেন, দারুণ রাগ হয়ে গেল, তোর পানে চলে গেলেন। যাবার পর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ কি কথা বললা আর আমার কেন মিথ্যা শোনাইলা? মানি না, মানবো না, এই কথাটা তুমি তাড়াতাড়ি বলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি কথাটার জবাব দেব, তবে শোনো রে মুসা, আমি একটা বারের জন্য পৃথিবীর জমিনে কিন্তু মানুষের গোশত একটু পছন্দ করব, মানুষের গোশত একটু তোমার কাছ থেকে চাই। এইবার মুসা নবী বললেন, না 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 না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কথাটার তুমি যতক্ষণ পর্যন্ত রেফারেন্সটা না দিয়ে দিবা ততক্ষণ পর্যন্ত তোর পাহাড়টা ছাড়ব না। আল্লাহ বললেন, মুসা রে, তুমি যখন মানুষের গোশতটা নিয়ে আসবা আমি মানুষের গোশতটা ভক্ষণ করব। তুমি যখন মানুষের গোশতটা যখন নিয়ে আসবা, নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাকে এই কথাটা আমি বলে দেব। এইবার মুসা আলাইহিস সালাম একটা চাকু নিলেন, সোরা যাকে বলে, এইটা নিলেন, আর ডান হাতে একটা ছোট্ট একটা বন নিলেন, বাটি নিলেন। নেওয়ার পরে ওই রাজ্যের মানুষের কাছে যাইয়া বলে, আল্লাহ একটু গোশত খাবে, একটু গোশত দাও। সকল মানুষেরা বলে, মুসা আলাইহিস সালাম দারুণ পাগল হয়ে গেছে। মুসলমানেরা, এইবার যাইতে যাইতে প্রচণ্ড রোদের ভিতর দিয়ে ঘুরতে 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 এমন সময় দেখা যায় কোনো জায়গায় যখন কেউ যখন মাংসের টুকরো দিল না, গোশত টুকরো যখন দিল না, এমন সময় একটা পাগল দেখা যায় রাস্তার ধারের পাশে বসে আছে। বসে থাকার পরে ডাক দিয়ে বলতেছে, ও মুসা, যুগ জামানার পাইগাম্বার রে, একটা বারের জন্য শোনো, এই রোদের ভিতরে কেমনভাবে তুমি ছোটাছুটি করছো, দারুণ তোমাকে টেনশন ফিল করতেছো বুঝি। এইবার মুসা নবী ডাক দিয়ে বলে, পাগল রে, একটা বারের জন্য কথা বলিস না, মেজাজটা কিন্তু দারুণ অত্যাধিক কিন্তু কঠোর হয়ে আছে, ও পাগল কথা বলিস না। এইবার পাগল ডাক দিয়ে বলতেছে, মুসা রে, হাতে বাটি চাকু নিয়ে তুমি কোথায় রওনা হয়েছে একটা বারের জন্য বলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে না, এইবার পাগলটা ডাক দিয়ে বলতেছে, ও পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার মানুষগুলো এত বড় কঠোর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কিছু গোশত খাবে না, কিন্তু তাকিয়ে দেখো না আজকে এই মানুষগুলো মুসা আলাইহিস সালামকে একটা বারের জন্য গোশত দিল না, আল্লাহর জন্য একটা বারের জন্য গোশত তারা দিল না। এইবার পাগল ডাক দিয়ে বলতেছে, ও মানুষ, মুসা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তোর আল্লাহ কোথাকার গোশত খাবে রে মুসা, দে দে দে। এইবার যখন পাগল যখন আপনার হাত থেকে বাম হাত থেকে ডান হাত থেকে প্রতিটা ডামে থেকে প্রতিটা জায়গা থেকে যখন গোশতগুলো যখন দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর মুসা নবী তো দারুণ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই জমিনে এত সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো ছিল, এই মানুষগুলো একটা বারের জন্য কেউ গোশতগুলো দিল না, আর এই পাগলটা এত সুন্দরভাবে গোশতগুলো দিয়ে দিল। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার এই জাতির মানুষগুলো একটা বারের জন্য তো গোশত দিল না, একটা পাগল গোশত দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন রে মুসা, তামাম মানুষগুলো যদি গোশত না দাও, তুমি তো মানুষ ছিল, তোমার গোশত তো দিলা না রে মুসা। আজকে তুমি তাকিয়ে দেখো, একটা পাগল কিন্তু আল্লাহকে দেওয়ার জন্য গোশতগুলো দিয়ে দিয়েছেন। হ্যাঁ মুসা, আমি বলেছিলাম ওই মহিলার গর্ভে কোনো সন্তান দেব না, কিন্তু ওই মহিলাটা মনের ভিতরে আকাঙ্ক্ষাগুলো নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন রোনাজানি করতেছিলেন, এমন সময় ওই পাগলটা দারুণ ক্ষুধার্ত ছিল রে মুসা। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না,
এমন সময় দেখা যায় পাগল যখন একটা রুটি খেয়েছে, একটা রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলটা রুটি খেয়ে মালিককে আমার দরবারে দুটি হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই মহিলার মনের নেক মাকসাদটা তুমি আল্লাহ তাআলা পূরণ করে দাও। ওরে মুসা, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই, সাথে সাথে আমার কুদরতি পার্লামেন্ট ওই দোয়াটা কবুল হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ও রব্বুল আলামিন, আবার তো তুমি পাগলের মাঝে করবে না, তার মানে ওই যে 12টার সময় কিন্তু সিডরটা বয়ে যাবে। আমার মুসলমানেরা, এমন সময় দেখা যায় ওই জাতি যারা মুসলমান কালেমাটা যারা অ্যাকসেপ্ট করে আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, ওই মানুষগুলো টোপলা টাপলি গুচ্ছিত করে ফাঁকে চলে গেল। এইবার যখন রাত 12টার মাঝে সিডর হয়ে যাবে, আহারে খালি মুসা আলাইহিস সালামের সময়ের গতির দিকে একটা বারের জন্য তাকায়, কখন রাত্রি 12টা বাইজে যাবে রে। এমন সময় দেখা যায় এত বড় একটা সিডর এসে দেখা যায় ফিরআউনের সালাসামান্ডের ঘর দরজা খালি তুলোর মতো খালি উঠতেছে। বাম দিকে ছিল ফিরআউনের বাড়িটা। এমন সময়ে দেখা যায় ফিরআউনের ঘরের দরজায় একটা বারের জন্য বাতাসও লাগে না। আল্লাহর দরবারে চলে গেলেন মুসা। এইবার মুসা আলাইহিস সালাম তোর পারে যাবার পরে বলতেছে, রব্বুল আলামিন, এই জাতির মানুষগুলার কাছে তুমি কেমন করে আমাকে লাঞ্ছিত অপমানিত করলা। এই ফিরআউনের ঘরে কেনই বা তুমি বাতাস দিলে না, কেনই বা বাতাস দিলে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, ওই ঘরের দরজার সাথে এমন একটা ইয়েসেম লেখা আছে রে মুসা, তামাম পৃথিবীটা ঢসে যাবে রে, ফিরআউনের ঘরের দরজায় কোনো বাতাস লাগবে না। কি এসএম লেখা আছে? আমাদের সাথেও তো কত রকমের এসএমটা লিখে রাখি, ওয়েলকাম, ধন্যবাদ, ঈদ মোবারক, ঘরের দরজার সাথে কিন্তু লিখে বাই বাই, টাই টাই, আবার আসবেন, দেখা হবে পরবর্তীবার। কিন্তু ফিরআউন দেখেন কেমন করে, দেখেন ছোট্ট একটা এসএম লিখে রেখেছিলেন। এইবার যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, ফিরআউনের দরবারে চলে যাও। চলে যাবার পরে দেখো ফিরআউনের বাড়িতে ঘরের দরজার সাথে এমন একটা এসএম আছে, এই এসএমের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম যখন ওই ঘরের দরজার সাথে যখন চোখটা মিলে দিয়েছেন, দেখার পরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য এই বিসমিল্লাটা 19 অক্ষরের বিসমিল্লাটা কোনো মানুষ যদি এর আমল করতে পারে, ঘুমের আগে যদি 19 বার যদি এই বিসমিল্লাটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা দিয়ে ওই বান্দাকে বেষ্টন করে রাখে।